হ্যালো বুড়া, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো মুরগ ছোলে, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখ। এখানে নিয়েছি সিদ্ধ করা কাবলি চানা, সিদ্ধ করে নিয়েছি আমি আগে থেকে, নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে চিকেন, 500 চিকেন আছে। আর এখানে আছে টমেটো নিয়েছি, বড় সাইজের 2টো টমেটো নিয়েছি, আর হাফ কাপ দই নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এটা বেটে নিয়েছি মিক্সিতে। আর এখানে আছে আদা রসুন বাটা, 2 চামচের মতো আদা রসুন বাটা। আর এখানে আছে কাঁচা লঙ্কা দেবো। আর এখানে আছে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা। আর এখানে আমি প্রথমে চালু করে দিচ্ছি, এই কুকারে করব। এখানে কুকারে আমি প্রথমে কী দেবো দেখাচ্ছি, মশলা। প্রথমে আমি দেবো একটা কাঠ দিয়ে দেবো, দুটো, একটা হাফ করে দিয়েছি তেজপাতা, দিয়ে দেবো 2-3টে মতো, অল্প করে দেবো জিরে, গোটা জিরে, আর 2-3টে দেবো লং। এবারে এটাকে ভেজে নেব। এখানে আমি দিয়েছি হাফ কাপের মতো তেল দিয়েছি, ছোটো কাপে হাফ কাপ তেল দিয়েছি। কাঠ দিয়েছি এই দিকে। এখানে তো জিরে ভাজা হয়ে গেছে, লং টং দিয়েছি, আর ডালচিনি, এটা ভাজা হয়ে গেছে। এবারে দেবো আদা রসুন বাটা, এটা 2 চামচে উঁচু আদা রসুন আছে বাটা। এবারে আদা রসুনটাকে একটু ভেজে নেব। এবারে আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি এটা ঢেলে দেবো, যেটা বানিয়েছি, টমেটো, দই, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে নেবো। এবারে এখানে কিছু মশলা আমি দেবো। এখানে হাফ চামচে গোলমরিচ, 1 চামচে ধনে গুঁড়ো, 1 চামচে হলুদ, আর 1 চামচে জিরে, আর কাশ্মীরি লঙ্কা একদম উঁচু 1 চামচ, আর দেবো ঝালের জন্য হাফ চামচে গুঁড়ো লঙ্কা। আমার সব দেওয়া হয়ে গেছে এখানে মশলা। এটা ভালো করে এটাকে কষে নেব। দু মিনিটের মতো এটাকে ভালো করে কষে নেবো। 1 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। এবারে দেবো চিকেনটা দিয়ে দেবো, হাতে করে দিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি পেস্ট করে নেব, এই পেঁয়াজের বেরেস্তাটা মিক্সিতে দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা আমি এইভাবে বেটে নিয়েছি, এইভাবে। এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো এতে। নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবারে ভালো করে এটাকে কষে নেব। এবারে আমি গরম মশলা দিচ্ছি 1 চামচে, আর একটু দেবো, 1.5 চামচের মতো দিলাম, ছোটো চামচে। আর দিয়ে দেবো এখানে চানাটা, কালি চানা। এটা ভালো করে একটু কষে নেব। 1 মিনিটের মতো কষে নেব ভালো করে। এবার আমার 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে কাসুরি মেথি নিয়েছি অল্প করে, এবার হাত দিয়ে একটু এরকম করে দেবো, এইভাবে কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দেবো। আর এখানে যে মিক্সার জারে অল্প করে পানি রেখেছি,
ধুয়ে এটা দিয়ে দেবো। এবারে অল্প করে আমি পানি দিয়ে আর একটু পানি দেবো, ওটা তো অল্প দিয়েছি, আর একটু দিয়ে দেবো। এটা দিয়ে এবারে আমি 4 মিনিটের মতো করে নেব। ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এবারে আমি চাপা দিয়ে দেবো। এবার এখানে আমি বন্ধ করে দিলাম। এখানে আমি 4 মিনিট দিলাম, 4 মিনিট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এবারে বন্ধ করে দিলাম। আমার 4 মিনিট হয়ে গেছে, এখানে বন্ধ করে দিলাম, সিটি বার করে নিয়েছি। এবারে আমি তুলে নেবো। এবারে আমার মুরগ ঝোলে রেডি। আমি এবারে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো, করে ধনেপাতা দিয়ে দেবো। আমার রেডি মুরগ ঝোলে। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এইটা অবশ্যই বাইনে খাবেন, এটা খেতে খুবই টেস্টি হয়। আর এটা রোজার ইফতারের সময় এটা করে খেতে পারেন, রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে পারেন, দারুণ খেতে হয়। অবশ্যই বানিয়ে দিয়ে খাবেন।